বাসায় অনেকে এই মাছটি খেতে পছন্দ করে না, তো মাঝে মাঝে রান্না করি। প্রথমেই বলে রাখি, তেল গরম হলে হলুদ দিলাম কেন, গায়ে ছিটকে যেন না পড়ে। একটি ছোট্ট টিপস দিলাম আপনাদেরকে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? গ্যালারিজ থেকে নতুন একটি রেসিপি নিয়ে আসলাম। তো প্রথমে পেঁয়াজ কুচি ভালো করে সুন্দর করে বাদামি রং না হওয়া পর্যন্ত ভেজে টমেটো কুচি দিলাম। দেওয়ার পরে 1 চামচ লবণ, আদা বাটা, গরম মশলা বাটা, হলুদ 1 চামচ পরিমাণ দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। আবারও গুঁড়া মরিচ দিলাম 1 চামচ দিয়ে আবারও নেড়ে চেড়ে নিলাম। ধনিয়া গুঁড়া দিলাম। এই তো ভালো করে কষিয়ে নিচ্ছি। এইটা আবারও একটু পানি দিলাম, দিয়ে এবার ভালো করে আবারও কষিয়ে নেব, যাতে টমেটোগুলো একটু পেস্টের মতো হয়ে যায়। এতো মাছগুলো ঢেলে দিলাম। এখন সম্পূর্ণ মাছটা ঢেলে দিলাম, দিয়ে আবারও একটু নেড়ে নিলাম। আপনাদের কার কার পাঙ্গাস মাছ খেতে পছন্দ তা জানাবেন। এটা আবারও একটু মাছটি উল্টায় দেওয়া হচ্ছে, যাতে পেছনের দিকটা আর ভালো করে ভাজা হয়। মাছটি তো ছোটো বড় সবারই পছন্দ, তাই না? কাকা নাই তেমন। এই তো মাছে এখন স্বাদ মতো কাঁচামরিচ আপনারা যে যেরকম খাবেন সেরকম দিতে পারেন। এই তো মাছগুলো আলতোভাবে নাড়ানো হচ্ছে যেন ভেঙে না যায়। মাছটা এই তো ভালোভাবে এভাবে কষিয়ে নিতে হবে। এই মাছটা না ভাজলেই ভালো, আবার কষিয়ে নিলে আরও ভালো লাগে। যে টমেটো দিলাম, এখন টমেটো কষিয়ে দিলে আরও ভালো লাগে খেতে। এটা নেড়ে দিচ্ছি। এই যে দেখুন, কালারটা অনেক সুন্দর আসছে। আবারও একটু পানি দিলাম। এই তো আবার একটু ঝাঁকিয়ে নিলাম, যাতে মাছটা ভেঙে না যায়। এই তো ঝোলটা ফুটে আসলে আবারও ধনিয়া গুঁড়া দিলাম 1 চামচ। এটা আবারও একটু ঝাঁকিয়ে নিলাম। এভাবে করে 2বার করে ঝাঁকিয়ে নিলে কী হবে, মাছটি যেন না ভেঙে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। তো একটু ধনিয়া পাতা ছড়িয়ে দিলাম। আমরা সব মাছ মাংস বা যে কোনো তরকারিতে ধনিয়া পাতা খাই। আমাদের ধনিয়া পাতা খুব ভালো লাগে। মাছটিতে ধনিয়া পাতা দিলে অনেক ঘ্রাণ হয়। আচ্ছা, আপনাদেরকে কার কার ধনিয়া পাতা খুব পছন্দ তা জানাবেন। আবার কারো অপছন্দ হয় ধনিয়া পাতা, কেউ না স্কিপ করতে পারেন। তো কিছুক্ষণ চুলায় বসিয়ে রাখবেন, যাতে এখন সার্ভিং ডিশে নামিয়ে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে